নমস্কার। আজকে পড়ছি ৬২ নম্বর চিঠি। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ চলছে। আজকে পঞ্চম পর্ব। চিঠিটি স্বামীজি লিখছেন ক্ষেত্রী নিবাসী পণ্ডিত শঙ্করলালকে, বোম্বাই থেকে ২০ সেপ্টেম্বর ১৮৯২। প্রিয় পণ্ডিতজি মহারাজ, আমি যথাসময়ে আপনার পত্র পাইয়াছি। আমি প্রশংসার উপযুক্ত না হইলেও আমাকে কেন যে প্রশংসা করা হয় তাহা বুঝিতে পারি না। প্রভু যিশুর কথায় বলিতে গেলে বলিতে হয়, ভালো একজন মাত্রই আছেন, স্বয়ং প্রভু ভগবানই একমাত্র ভালো, অপর সকলে তাহারই হস্তের যন্ত্রমাত্র। মহত মহিয়ান পরমধামে অধিষ্ঠিত ঈশ্বর এবং উপযুক্ত ব্যক্তিগণই মহিমামণ্ডিত হউন, আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তি নয়। বর্তমান ক্ষেত্রে ভৃত্যটি মজুরি লাভের উপযুক্তই নহে, বিশেষত ফকিরের কোনরূপ প্রশংসা লাভের অধিকার নাই। আপনার ভৃত্য যদি শুধু তাহার নির্দিষ্ট কর্তব্য করে, তবে কি সেজন্য আপনি তাহাকে প্রশংসা করেন? আশা করি আপনি সপরিবারে সর্বাঙ্গীন কুশলে আছেন। পণ্ডিত সুন্দরলালজি ও মদীয় অধ্যাপক যে অনুগ্রহপূর্বক আমাকে স্মরণ করিয়াছেন, সেজন্য তাহাদের নিকট আমি চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ। এখন আপনাকে আমি অন্য এক বিষয় বলিতে চাই। হিন্দুগণ চিরকালই সাধারণ সত্য হইতে বিশেষ সত্যে উপনীত হইতে চেষ্টা করিয়াছেন, কিন্তু কখনোই বিশেষ বিশেষ ঘটনা ও সত্যের বিচার দ্বারা সাধারণ সত্যে উপনীত হইবার চেষ্টা করেন নাই। আমাদের সকল দর্শনেই দেখিতে পাই, প্রথমে একটি সাধারণ প্রতিজ্ঞা ধরিয়া লইয়া তারপর চুলচেরা বিচার চলিতেছে, কিন্তু সেই প্রতিজ্ঞাটি হয়তো সম্পূর্ণ ভ্রমাত্মক ও বালকোচিত। কেহই এই সকল সাধারণ প্রতিজ্ঞার সত্যাসত্য জিজ্ঞাসা অথবা অনুসন্ধান করে নাই। সুতরাং আমাদের স্বাধীন চিন্তা একরূপ নাই বলিলেই হয়। সেই জন্যই আমাদের দেশে পর্যবেক্ষণ ও সামান্যীকরণ প্রক্রিয়ার ফলস্বরূপ বিজ্ঞানসমূহের অত্যন্ত অভাব দেখিতে পাই। ইহার কারণ কি? ইহার দুইটি কারণ। প্রথমত, এখানে গ্রীষ্মের অত্যন্ত আধিক্য আমাদিগকে কর্মপ্রিয় না করিয়া শান্তি ও চিন্তাপ্রিয় করিয়াছে। দ্বিতীয়ত, পুরোহিত ব্রাহ্মণেরা কখনোই দূরদেশে ভ্রমণ অথবা সমুদ্রযাত্রা করিতেন না। সমুদ্রযাত্রা বা দূরভ্রমণ করিবার লোক ছিল বটে, তবে তাহারা প্রায় সবাই ছিল বণিক। পৌরোহিত্যের অত্যাচার ও তাহাদের নিজেদের ব্যবসায় লাভের আশায় তাহাদের মানসিক উন্নতির সম্ভাবনা একেবারে রুদ্ধ করিয়াছিল। সুতরাং তাহাদের পর্যবেক্ষণের ফলে মনুষ্যজাতির জ্ঞান ভাণ্ডার বর্ধিত না হইয়া উহার অবনতি হইয়াছিল, কারণ তাহাদের পর্যবেক্ষণ দোষযুক্ত ছিল এবং তাহাদের প্রদত্ত বিবরণ এতই অতিরঞ্জিত ও কাল্পনিক হইত যে বাস্তবের সঙ্গে তাহার মোটে মিল থাকিত না। সুতরাং আপনি বুঝিতেছেন, আমাদিগকে ভ্রমণ করিতেই হইবে, আমাদিগকে বিদেশে যাইতেই হইবে, আমাদিগকে দেখিতে হইবে অন্যান্য দেশে সমাজযন্ত্র কিরূপে পরিচালিত হইতেছে। আর যদি আমাদিগকে যথার্থই পুনরায় একটি জাতিরূপে গঠিত হইতে হয়, তবে অপর জাতির চিন্তার সহিত আমাদের অবাধ সংস্রব রাখিতে হইবে। সর্বোপরি আমাদিগকে দরিদ্রের উপর অত্যাচার বন্ধ করিতে হইবে। আমরা এখন কি হাস্যকর অবস্থাতেই না উপনীত হইয়াছি। ভাঙ্গি রূপে যদি কোনো ভাঙ্গি কাহারও নিকট উপস্থিত হয়, সংক্রামক রোগের ন্যায় সকলে তাহার সঙ্গ ত্যাগ করে, কিন্তু যখনই পাদ্রী সাহেব আসিয়া মন্ত্র আওড়াইয়া তাহার মাথায় খানিকটা জল ছিটাইয়া দেয়, আর সে একটা জামা, সে যতই ছিন্ন জর্জরিত হোক, জামা পরিতে পায়, তখনই সে খুব গোঁড়া হিন্দুর বাড়িতেও প্রবেশাধিকার পায়। আমি তো এমন লোক দেখি না যে তখন তাহাকে একখানা চেয়ার আগাইয়া না দিতে ও তাহার সহিত সপ্রেম করমর্দন না করিতে সাহস করে। ইহার চেয়ে আর অদৃষ্টের পরিহাস কতদূর হইতে পারে? এখন এই পাদ্রীরা দক্ষিণে কি করিতেছে দেখিবেন, আসুন দেখি। উহারা লাখ লাখ নীচ জাতকে খ্রিস্টান করিয়া ফেলিতেছে। আর পৌরোহিত্যের অত্যাচার ভারতের সর্বাপেক্ষা যেখানে বেশি, সেই ত্রিবাঙ্কুরে, যেখানে ব্রাহ্মণগণ সমুদয় ভূমির স্বামী এবং স্ত্রীলোকেরা, এমনকি রাজবংশীয় মহিলাগণ পর্যন্ত ব্রাহ্মণগণের উপপত্নী রূপে বাস করা খুব সম্মানের বিষয় জ্ঞান করিয়া থাকে,
তথাকার সিকিভাগ খ্রিস্টান হইয়া গিয়াছে, আর আমি তাহাদের দোষও দিতে পারি না। তাহাদের আর কোন বিষয়ে কি অধিকার আছে বলুন? হে প্রভু, কবে মানুষ অপর মানুষকে ভাইয়ের ন্যায় দেখিবে? আপনারই বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।